বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 28 অক্টোবর 2025। থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজ। বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার সম্মতি পাকিস্তানের 20 বছর পর ডেইজি বৈঠক এবং বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি। যুব দলের অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ। 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে তারেক রহমান। ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার নির্দেশ। জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে 5, বলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এবং উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 300 আসনের চূড়ান্ত ভোট কেন্দ্র 42,761। এবং রাজশাহীতে অধিপত্য বিস্তারে নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত 2। এবং শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব সার্জিস, এনসিপিকে অন্য প্রতীক নিয়ে এ সপ্তাহে গণবিজ্ঞপ্তি। এবং সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, আর আহত অর্ধশত। এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, আগুন। প্রাথমিকে 13,500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বরে। এবং ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু। এই ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম, থাকছে শেষের পাতা। বগুড়ার প্রাথমিক শিক্ষার সংকট প্রকট, 952 শিক্ষকের পদ শূন্য। ভৈরব ট্রেন থামিয়ে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ। এবং জামালপুরে 5 জন সহ সড়কে জ্বলল 8 প্রাণ। এবং নারীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে, রাশেদা চৌধুরী বলেছে। এবং 1 লাখ দক্ষ কর্মী নেবে জাপান, এক প্রধান উপদেষ্টাকে এনসিসি টিম। এবং সুস্থ হয়ে বাসায় ফিরল মাইলস্টোন শিক্ষার্থী নাবিদ। এবং গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় সমুদ্র এবং 2 নম্বর সংকেত। শীত না আসতেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট। আলোচিত ঘটনা, সালমান শাহ হত্যার মামলা সামিরা ও ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল।